এভাবে কাঁচা আলু দিয়ে কিন্তু একটা টিফিন তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি 3টে আলু, 2টো কচু নিয়েছি, আর ডাঁটা শাক নিয়েছি, লাল ডাঁটা শাকটা যেটা হয় ওটাই আমি নিয়েছি। 3 জিনিসে এক কাম। আমি একটা জিনিস তৈরি করব, 3 জিনিসে একটা জিনিস তৈরি করব। আলুগুলো কিন্তু আমি খোসাটাকে ছাড়িয়ে নেব, আর কচুগুলো সিদ্ধ করে নেব, আর পাতাটাকে কিন্তু আমি বেটে নেব, মানে কাঁচাই বেটে নেব, মানে মেশিনে বেটে নেব আমি কচুগুলো। আর এটা কচু কিন্তু পুরি কচু। দেখো আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। আর কিভাবে কাটছি বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে কাটছি। আমি 2 সাইডের অংশ দুটো কেটে নিলাম, মধ্যে একটা মানে 3 ভাগ করে নিলাম একটা আলুকে। এবার গ্লাসের সাহায্যে আমি কিন্তু গোল গোল করে কেটে নিতে হবে। দেখো গ্লাস বসিয়ে কেটে, বাটি দিয়েও কাটা যাবে, ছোটো বাটি দিয়েও, কিন্তু আমি গ্লাস দিয়ে কেটে নিলাম সাইজ করে। দেখো সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। একটা আমি কেটে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। দেখো গোল গোল করে একদম জিলাপির মতো কেটে নিলাম। দেখতে পাচ্ছ আমি কিভাবে কাটছি, সেম জিলাপির মতো। দেখো আমার কিন্তু একটা কাটা হয়ে গেছে। এগুলো এইভাবে কিন্তু সবগুলো আমি কেটে নিলাম। এখানে আমি জল নিয়েছি, একটু লবণ দিয়ে দেবো জলে, মানে লবণ জলে, মানে আমি আলুটাকে ভিজিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবো ভিজিয়ে, মানে একটু লুজ টাইপের হবে, যেহেতু আমি কাঁচা আলুর তৈরি করছি। দেখো পাতাটা আমি কিন্তু বেটে নিয়েছি, আর কচুটাকে আমি কিন্তু একদম সিদ্ধ করে ভর্তার মতো বানিয়ে নিয়েছি। এখানে তাওয়া নিয়েছি, তাওয়াটাতে আগে তেল ছিল একটু লাগা, ওই জন্য আমি ওই তাওয়াটাতেই করে নিব। আমি এখানে তেল দেবো না, যে একটু তেল ছিল ওই তেলে কিন্তু আমার কিন্তু হয়ে যাবে। যেটা আমি লাল ডাঁটার শাকটা বেটে রেখেছি ওটা কিন্তু আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। একটু ভালোভাবে কিন্তু ওর জলটাকে শুকিয়ে নিতে হবে। আর যে কচুর ভর্তাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখানে মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো আর একটু লবণ নিয়েছি, লবণ নিয়েছি একটু, লবণ যেহেতু সে লবণ দেওয়া আছে, আর একটু মানে জিরা মশলা, মানে ওটা না, ওটা অনেক রকমের একটা জিরে তৈরি করা আছে একটা মশলা, রাঁধুনি মশলা যেটাই বলতে পারেন, ওটা মশলা একটু আমি দিয়ে দিলাম। ফ্লেভারটা কিন্তু খেতে ভালো হবে। আমার কিন্তু তৈরি হয়ে গেছে ভালোভাবে, কিন্তু মিক্সড করে আমি শুকিয়ে নিয়েছি জলটাকে, আঠালো হয়ে গেছে কিন্তু। এবার আমি তুলে নিলাম। এবার আমি এখানে ভিজে যে রেখেছিলাম আমি ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। এবার আমি জলটাকে ঝরিয়ে ভালোভাবে কিন্তু মুছে নিব, মানে কাপড় দিয়ে কিন্তু মুছে নিতে হবে, জল যেন একটাও যেন না থাকে, একটু যেন ইসের আলুর গায়ে যেন। দেখো ভালোভাবে কিন্তু আমি জলটাকে মুছে নিয়েছি। একটু আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে কিন্তু মেখে নিব, হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি থালা নিয়েছি, থালাতে কিন্তু আমি তৈরি করব একটা আলুর চাকা নিয়ে নিলাম আমি। আর যে আমি তৈরি করেছিলাম কচু আর ডাঁটাটা, ওটা কিন্তু ভিতরে আমি দিয়ে দেবো। এভাবে বাচ্চাদেরকে খাবেন, বাচ্চারা কিন্তু খেয়ে নেবে। আর পুষ্টিগুণও অনেক আছে, আলুতে তো অনেক পুষ্টি আছে, আর কচু লাল ডাঁটার শাকে অনেক পুষ্টিগুণ আছে। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে একটু মানে মাখিয়ে নিতে হবে। দেখো মানে দুপাশে আমি লাগিয়ে নিলাম। দেখো আমি সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একটা আমি তাওয়া নিয়েছি, তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিব, তেলটা আমি হালকাভাবে দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমার একটা দিয়ে দিলাম আলুর জিলাপি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। তাড়াতাড়ি ঝটফট এভাবে কিন্তু বানিয়ে খেতে পারবেন। বিকালে নাস্তা বা সকালে টিফিনও খেতে পারবেন কিন্তু, আর বাচ্চারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, মানে 3 জিনিস এক জায়গাতে আছে, 3টাই পুষ্টিগুণ আছে, কিন্তু বাচ্চারা চেটেপুটে কিন্তু খেয়ে নেবে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।